দর্শক, জাহাঙ্গীরনগরে এখন কি অবস্থা সেই পরিস্থিতি জানার চেষ্টা করব। আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন। নিপু, সিন্ডিকেটের সভা থেকে কি সিদ্ধান্ত এলো আমাদেরকে জানাবেন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে সিন্ডিকেট সভা থেকে যেটি সিদ্ধান্ত হয়েছে যে আজকে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, সে সাথে আজকে বিকাল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিয়েছেন। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে। আমরা দেখেছি এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বেশ প্রশাসনিক ভবন ভাঙচুর করেছে এবং বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসনিক ভবনের এখানে। আরেকটি বিষয়, এখন একেবারে মুখোমুখি অবস্থান করছেন পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা, অর্থাৎ একেবারে মুরাদ চত্বরে শহীদ মিনারের সামনে ক্যাম্পাসের ভেতরে এক পাশে পুলিশ এবং অন্য পাশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে আছেন এবং এখন থেকে পুলিশের সঙ্গে পুলিশ প্রতিনিধি এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দুজন করে কিন্তু তারা কথা বলছেন। পুলিশ বলছেন যে তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাদেরকে ক্যাম্পাস ছাড়ার জন্য পুলিশ অনুরোধ করছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আসলে গতকালকে একটি সিন্ডিকেট সভা হয়েছে, সেই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করবে না হলগুলোতে। তারা যে কষ্ট দেখাচ্ছেন, তারা বলছেন যে তারা কোনোভাবেই হল ছাড়তে নারাজ, তারা ক্যাম্পাসে অবস্থান করবে এমনটি জানিয়ে কিন্তু তাদের অবস্থান অনড় রয়েছেন। আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে আছে। মোটামুটি পুরো ক্যাম্পাস কিন্তু এখন উত্তপ্ত আমরা দেখছি। এখন পুলিশ বারবার মাইকিং করছেন তাদেরকে হল ছাড়ার জন্য এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে। জেনেছিলাম আমরা সেই তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ নিপু।